গোলাম, আজকে সবার সামনে তুমি আমার মাথাটা উঁচু করে দিলে। তুমি আমার হাজবেন্ড, এটা পরিচয় দিতে আমার আর কোনো সমস্যাই রইল না। আমি এখন প্রাউডলি বলতে পারবো যে আমার হাজবেন্ড একজন এডুকেটেড পারসন। এটা হতে পারে। আরে অ্যাকাউন্ট তো এমপি দেখাচ্ছে। আরে দুদিন আগে তো টাকা ছিল, টাকাগুলো গেল কোথায়? ও মাই গড, নিশ্চয় ও কিছু করেছে। আপনার সাথে আমি আর এক রুমে থাকবো না। হয়তো আপনি এই রুমে থাকবেন, না হয় আমি এই রুমে থাকবো। একসাথে দুজন থাকবো না। এখন আপনি ডিসাইড করেন কে এই রুমে থাকবে। আপনি থাকবেন নাকি আমি এই রুমে থাকবো। জাস্ট ভাবুন তো একবার, যে ছেলেটা একটু আগে ফিজিক্সের কঠিন ইকুয়েশন চোখের পলকে সলভ করে সবার মুখ বন্ধ করে দিল, যে ছেলেটা সুইস ব্যাংকের কোটি কোটি টাকা এক নিমিষেই গায়েব করে দিল, সেই মাস্টারমাইন্ড গোলাম এখন দাউদ খানের ভয়ঙ্কর বন্দুকের নোলের সামনে। বেইমানি, মারধর আর রক্তের এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে সবাই। আজকে ১২ নম্বর এপিসোডে যা দেখলাম তাতে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠেছে। গোলামের আসল পরিচয় কি তবে শেষমেশ ফাঁস হয়েই গেল, নাকি এর পেছনেও লুকিয়ে আছে গোলামের আরও ভয়ঙ্কর কোনো মাস্টারমাইন্ড? জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের আলোচনা হতে চলেছে জাস্ট আগুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম আপনাদের সবার প্রিয় এবং বর্তমান সময়ের সবচেয়ে হাইপটিং ড্রামা দুনিয়া টাকার গোলামের ১২ নম্বর এপিসোডের একটি স্পেশাল রিভিউ এবং ধামাকা প্রেডিকশন নিয়ে। সত্যি বলতে আজকের এপিসোডটা দেখার পর আমি জাস্ট কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর যেভাবে প্রতিটা সিন সাজিয়েছেন তা এক কথায় অনবদ্য। আজকের পর্বে সাসপেন্স, ইমোশন আর রিভেঞ্জের যে পারফেক্ট কম্বিনেশন আমরা দেখেছি তা বাংলা নাটকে খুব কমই দেখা যায়। এপিসোডের শুরুতে একটা সিন আমাদের সবার মন জয় করে নিয়েছে। মনে আছে শাশুড়ি মা এবং বাড়ির অন্যরা কিভাবে গোলামকে অপমান করার সুযোগ খুঁজছিল? তারা ভেবেছিল একটা ফিজিক্সের ইকুয়েশন দিয়ে তারা গোলামের বোকামির প্রমাণ সবার সামনে তুলে ধরবে, কিন্তু তারা জানত না তারা কার সাথে খেলছে। গোলাম যখন বোর্ডে গিয়ে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের ইকুয়েশনটা সলভ করে দিল এবং পৃথিবীর মুক্তিবেগ যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড সেটা একদম নিখুঁতভাবে বুঝিয়ে দিল, তখন শাশুড়ি মা থেকে শুরু করে পুরো পরিবারের সবার মুখের এক্সপ্রেশন দেখার মতো ছিল। বিশেষ করে গোলামের স্ত্রীর সেই গর্বিত চেহারাটা। সে যখন সবার সামনে বুক ফুলিয়ে বলল যে আজকে সবার সামনে তুমি আমার মাথাটা উঁচু করে দিলে, আমি এখন প্রাউডলি বলতে পারবো যে আমার হাজব্যান্ড একজন এডুকেটেড পারসন। ট্রাস্ট মি গাইজ, এই ডায়লগটা শুনে দর্শকদের ভেতর যে স্যাটিসফ্যাকশন কাজ করেছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা এতদিন ধরে এই মুহূর্তটার জন্যই তো অপেক্ষা করছিলাম। এরপর আমরা দেখলাম এনজিও ট্র্যাকের চমৎকার কিছু দৃশ্য। পথশিশুদের পড়াশোনার জন্য যখন ফান্ডের প্রয়োজন পড়ল, তখন সবাই ভাবছিল কিভাবে কি হবে। শেহজাদ নামের ওই ধান্ডাবাজ লোকটা তো রীতিমতো ব্ল্যাকমেল করার তালে ছিল। সে সুযোগ খুঁজছিল কিভাবে এই দুর্বলতার সুযোগ নেওয়া যায়। কিন্তু আমাদের গোলাম কি এত সহজে হার মানার পাত্র? সে পর্দার আড়াল থেকে এমন এক চাল চালল যে প্রতি মাসে ৫০,০০০ টাকার ডোনেশনের ব্যবস্থা হয়ে গেল। এই জায়গায় গোলামের বুদ্ধিমত্তা এবং শেহজাদের প্রতি তার পরোক্ষ চ্যালেঞ্জ সত্যি প্রশংসনীয়। কিন্তু বন্ধুরা, গল্পের আসল মোড় ঘোরে এপিসোডের শেষ অংশে এসে। এতক্ষণ তো সব ঠিকই ছিল, কিন্তু গোলাম যে সুইস ব্যাংকের পাসওয়ার্ড হ্যাক করে বা কোনোভাবে শেহজাদ আর দাউদ খানের কোটি কোটি টাকা সরিয়ে ফেলেছে, সেই সত্যটা আর গোপন থাকল না। ব্যাংকের অ্যাকাউন্ট যখন এমটি বা খালি দেখালো, তখন শেহজাদের দলের লোকজনের মাথায় রীতিমতো বাজ পড়ল। তারা বুঝে গেল যে এই কাজটা গোলাম ছাড়া আর কেউ করতে পারে না। এরপর তারা গোলামের ওপর যে পাশবিতি নির্যাতন চালিয়েছে তা দেখাটা সত্যি কষ্টকর। নিজের বেডরুমে বসে বেল্ট দিয়ে গোলামকে যেভাবে প্যাটানো হলো, সেটা আমাদের সবার মনেই একটা রাগের সৃষ্টি করেছে। সব শেষে আমরা দেখলাম গোলাম আর তার স্ত্রীকে রাস্তা আটকে দাউদ খানের লোকেরা বন্দুক তাক করে ধরে আছে। দাউদ খান আর শেহজাদ এখন মরিয়া হয়ে উঠেছে টাকার জন্য। এখন সবার মনে একটাই প্রশ্ন, এরপর কি হবে? তাহলে চলুন এবার একটু মাথা খাটিয়ে প্রেডিকশন করা যাক। ১৩ নম্বর এপিসোডে আমরা কি দেখতে চলেছি? আমার প্রথম প্রেডিকশন হলো দাউদ খান চাইলেও গোলামকে এখন গুলি করে মারতে পারবে না, কারণ সুইস ব্যাংকের টাকাগুলো কোথায় আছে সেটা একমাত্র গোলামই জানে। গোলামকে মেরে ফেললে তারা আর কখনোই সেই টাকার মুখ দেখবে না। গোলাম এত বড় একটা রিস্ক নিয়েছে, মানে সে খুব ভালো করেই জানে এর কনসিকুয়েন্স কি হতে পারে। আমার মনে হয় গোলাম টাকাগুলো এমন কোনো ট্রাস্ট বা চ্যারিটি ফান্ডে ট্রান্সফার করে দিয়েছে যেখান থেকে টাকা ব্যাক নেওয়া প্রায় অসম্ভব, অথবা টাকাগুলো পেতে হলে গোলামের হাতের ছাপ বা ফেস আইডি লাগবে। সুতরাং গোলাম এখন তাদের কাছে জিম্মি হলেও আসলে কন্ট্রোলটা গোলামেরই।
দ্বিতীয়ত, স্ত্রীর সামনে গোলামের আসল রূপটা এবার পুরোপুরি প্রকাশ পেতে পারে। এত মারধর আর বন্দুকের নোলের সামনে দাঁড়িয়ে গোলাম হয়তো এমন কিছু সত্য প্রকাশ করবে যা শুনে তার স্ত্রী এবং দাউদ খান দুজনেই চমকে যাবে। আমরা দেখেছি গোলামকে বারবার চাওয়ালা বলে তাচ্ছিল্য করা হচ্ছিল, কিন্তু আমরা প্রেডিকশন বলছে এই চাওয়ালার আড়ালেই লুকিয়ে আছে বিশাল কোনো আন্ডারওয়ার্ল্ড ডন বা হ্যাকার আইডেন্টিটি। হতে পারে দাউদ খানের কোনো পুরনো শত্রুতার প্রতিশোধ নিতেই গোলাম ইচ্ছে করে তাদের লাইফে এন্ট্রি নিয়েছিল। তৃতীয়ত, ফাতেমা ম্যাডামের বিষয়টা। শেষ দিকে আমরা দেখলাম যে পাওয়ার অফ অ্যাটর্নি বা সিগনেচারের সব ক্ষমতা ফাতেমা ম্যাডামকে দেওয়া হয়েছে। এর মানে হলো অফিসের ভেতরেও একটা বিশাল পলিটিক্স চলছে। গোলাম হয়তো ফাতেমা ম্যাডামের সাথে হাত মিলিয়েছে শেহজাদকে পুরোপুরি ধ্বংস করার জন্য। আগামী পর্বে আমরা দেখতে পারি শেহজাদ যখন ভাববে সে জিতে গেছে, ঠিক তখনই অফিসিয়াল কোনো ডকুমেন্টের মাধ্যমে সে জানতে পারবে যে তার পাওয়ার শূন্য হয়ে গেছে। সব মিলিয়ে আগামী এপিসোডটা হতে চলেছে ফুল অফ থ্রিল আর অ্যাকশন। গোলাম কিভাবে এই বন্দুকের সামনে থেকে নিজেকে এবং নিজের স্ত্রীকে বাঁচায় সেটাই এখন দেখার বিষয়। যারা গোলামকে দুর্বল ভেবেছিল তাদের সবাইকে যে গোলাম এবার কড়ায় গণ্ডায় হিসেব বুঝিয়ে দেবে সেটা এক প্রকার নিশ্চিত। বন্ধুরা, আজকের রিভিউ এবং প্রেডিকশন আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মনে হয় গোলাম কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাবে, নাকি শেহজাদ আর দাউদ খান তাদের টাকা ফেরত পেয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্ট পড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে বাংলা নাটকের এমন অস্থির সব রিভিউ এবং প্রেডিকশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।